হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো মাটন কারি। তার জন্য সবার ফার্স্ট আমি মাটনটাকে ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নিয়ে নিয়েছি। এবার এতে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নেব। এবার লঙ্কা বাটা দিয়ে দেবো 1 চামচ, 1 চামচ নুন, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা গুঁড়ো, আর 1 চামচ এমনি রেড চিলি পাউডার। 4 চামচ টক দই। এই সব কিছু দিয়ে মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এক চামচ ঘি দেবো, আর 1 চামচ গরম মশলা। এবার আমি সবগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটাকে একদম গুছিয়ে মাখিয়ে নেব। এবার আমি ভালো করে মাটনটাকে একদম মাখিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 4-5 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দেবো। এতে কিন্তু মাটনটা খুব সুন্দর টেস্ট আসবে, খেতে খুব ভালো হবে। মাখা মাটন রান্না করলে খেতে কিন্তু টেস্ট দারুণ হয়। তো আমি এটাকে এখন 5-6 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি তেল, তাতে সরষের তেল বেশ একটা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা গরম মশলা। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভালো করে লাল করে ভেজে নেব, নিয়ে তারপর মাটনটা দেবো। পেঁয়াজগুলো ভেজে নিই, ভালো গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। এর উপর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। তেলের উপর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার জন্য মাটনের কালারটা খুব সুন্দর আসবে। মাটনটা কি রেখেছিলাম 6-7 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আমি রাতে মাখিয়ে রেখেছিলাম, সকালে বার করে নিয়েছি, রান্না করছি। এরকমভাবে মাটন মাখিয়ে রেখে রান্না করলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু ঢাকনাটা খুলবো, একটু ফুটে গেছে। এবার এটাকে একটু নেড়ে দেবো। এবার এখানে আমি টমেটোগুলো দিয়ে দেবো, তার সঙ্গে অল্প একটু চিনি দিয়ে দেবো। সব মশলা দেওয়া আছে। এবার এটাকে আমি আস্তে আস্তে ধিমে আঁচে কষিয়ে নেব, ঢেকে ঢেকে, যাতে মাংসটা ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। আর এরকমভাবে মাংস মাখিয়ে রাখলে কিন্তু মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, প্রেসারের কুকারের প্রয়োজন হয় না। আমি এইভাবে কড়াতেই আস্তে আস্তে ঢেকে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব। আমি আস্তে আস্তে ঢেকে চেপে 45 মিনিট প্রায় ধরে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে একটু জল দিয়ে দেবো, আর জলটা কিন্তু গরম জল ইউজ করবো, এখানে কোনো ঠান্ডা জল দেবো না। এটাকে আরও বেশ আধ ঘন্টা আস্তে আস্তে এরকমভাবে ফুটতে দেবো। চিকেনটা আমার সিদ্ধ হয়ে এসছে, সরি চিকেন না, মাটনটা আমার সিদ্ধ হয়ে এসছে। এই দেখুন কি সুন্দর একদম নরম হয়ে গেছে। এই যে মাটনটা ফুটে গেছে। এবার আমি কটা আলু ভেজে রেখেছিলাম, আলুগুলোতে দিয়ে দেবো। এই আলুটা সম্পূর্ণ অপশনাল, যারা আলু ইচ্ছা করলে দেবেন, না হলে না দেবেন। আলু ছাড়াও এটা শুধু মাটন কষা করা যায়, ভালো লাগবে। একটু আমি আলু দিয়ে দিলাম।
আলুগুলো ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, তারপর সেগুলো ঝোলটা ফুটলে আমি দিয়ে দিলাম, দিয়ে আবার এটাকে একটু ঢেকে রাখবো 10-15 মিনিট, একদম কম আছে এটাকে ঢেকে রাখবো আরও ভালো করে সিদ্ধ। তো মটন কষা রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কড়ায়, খুব বেশি সময়ও লাগেনি। মটন কষা রেসিপিটা ভালো লাগলে আপনাদের একটু লাইক শেয়ার কমেন্ট করবেন।